তো যদি আপনারা ফুল অ্যান্ড ফাইনাল পর্যন্ত দেখেন তাহলে আমি 100% গ্যারান্টি না দিলেও 99% গ্যারান্টি আমি দিতে পারি যে আপনাদের রিউজ কন্টেন্ট কোনো দিন আসবে না। তো অনেকে ভাববেন যে রিউজ কন্টেন্ট এক ক্লিকে নিমিশ হয়ে যাবে, তবে এখানে এডিটিংয়ের দেখাচ্ছেন কেন? তো এটাই হচ্ছে মেন ফ্যাক্ট। ওকে, তো আপনারা যেটা ভুল করেন বেশিরভাগ, কারণ একটা জিনিস কি, আপনারা যেখান থেকে ভিডিও নেন তো আপনাদের ক্রিয়েটর সংখ্যা কিন্তু অনেক বেশি। মনে করেন আপনি যে ভিডিওটা নিয়েছেন ওটা আরও অনেকেই বানাচ্ছে। ওকে, তো এই জন্য রিউজ কন্টেন্ট আপনারা আসতেই পারেন। আপনি তো জানেন না যে এই ভিডিও অন্য কেউ বানাইছে কি বানায় নাই। তো আমি লাইভে কোনো কাটছাট না ভিডিও একদম লাইভে আপনাদের দেখাবো যে কীভাবে রিউজ কন্টেন্টের হাত থেকে আপনারা 99% সেফটিতে থাকতে পারবেন। ওকে, তো আমি একের প্রথম থেকে আপনাদের দেখাই। তো প্রথমে আপনারা ভিডিও একটা ক্যাপকাটে সিলেক্ট করে নেবেন, যে কোনো ডাউনলোড করা ভিডিও যেটা আপনি ডাউনলোড করে যেটা আর কি আপলোড করবেন ওইটা। তো সিলেক্ট করে নেওয়ার পরে প্রথমে আপনাদের কাজ হবে এই ভিডিও থেকে যে ভলিউম অপশন আছে তো এখান থেকে ভিডিওটার ভলিউম একদম 0 করে দেবেন। ওকে, তো ভিডিও ভলিউম 0 করা হয়ে গেলে আপনারা একটু সাইডে আসবেন, তারপরে এখানে অ্যাডজাস্টে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করে আপনাদের কিন্তু মোস্ট অফ দ্য পার্ট এখানে এটা করতে হবে, না করলে আপনাদের কিন্তু ভিডিওটা রিউজ কন্টেন্ট আসার পসিবিলিটি অনেকটাই বেড়ে যাবে। ওকে, তো আমি যেভাবে করতেছি সেম টু সেম আপনারা যদি করেন সেম সেটিংগুলো, তাহলে কিন্তু আপনার রিউজ কন্টেন্ট 99% আপনার আসবে না। তো এখন আপনি ভাবতে পারেন যারা নতুন চ্যানেল, তো তারা হচ্ছে কি আমাদের রিউজ কন্টেন্ট আসতেছে না, সমস্যা হইতেছে না এইভাবে ভিডিও বানালে। তো এখন কিন্তু আপনাদের আসবে না, যখন আপনার চ্যানেলটা গ্রো করবে, একটু বড় হবে, তো তখন আপনাদের রিউজ কন্টেন্ট প্রবলেমটা চলে আসবে। ওকে, তো প্রথমে আপনারা এখান থেকে ব্রাইটনেসটা বাড়িয়ে দিবেন। এখান থেকে যতগুলো অপশন আছে চেষ্টা করবেন ম্যাক্সিমাম অপশনগুলো নেওয়ার, এবং এখান থেকে দেখবেন যে প্রত্যেকটা অপশনে কালার গ্রেডিং করলে কোনটাতে কালার ভালো আসে, তো সেই রকমভাবে কালার গ্রেডিংটা করে নেবেন আপনারা। ওকে, নেওয়ার পরে আপনারা একটু স্ক্রল করে এই সাইডে যাবেন। তো আপনাদের ভিডিওটা এখানে ট্রান্সফরমারে এসে এখান থেকে এই অপশনটাতে ক্লিক করে নেবেন। এই অপশনটা ক্লিক করে নিলে আপনার ভিডিওটা কিন্তু এক সাইডে থাকে আর এক সাইডে চলে যাবে। ঠিক আছে, আর ভিডিওটা লেয়ারে টিপ মারে ধরে রাখবেন, ভিডিওটা একটু হালকা জুম করে নেবেন যতটুকু নেওয়া যায়। তো জুম করা হয়ে গেলে আপনাদের এদিকের কাজ মোটামুটি শেষ। ওকে, এখানে আরও সেটিংস আছে, আপনারা এগুলো করে নিতে পারেন। তো আপাতত এগুলো করলেই হবে। তারপর এখান থেকে আপনাদেরকে ভয়েসটা দিতে হবে। ওকে, অনেকে ভয়েসে অনেক নার্ভাস ফিল করেন এবং ভয়েসটা আপনারা দিতে পারেন না। তো আপনাদেরকে প্রথমত ভিডিওটা দেখে নিতে হবে আসলে ভিডিওতে কি দেখাচ্ছে। ওকে, তারপর আপনাদের কিন্তু ভয়েসটা দিতে হবে। তো আমার অলরেডি আগে থেকে ভিডিওটা দেখা আছে, যার কারণে আমি এখন ভয়েস দেওয়া স্টার্ট করে দেব। ওকে, তো আমি এখান থেকে ভয়েস দেওয়ার জন্য এখান থেকে আপনাকে এখান থেকে অডিওতে যেতে হবে, তারপর এখানে রেকর্ডিং অপশনে যেতে হবে। আর হচ্ছে আপনার ক্যাপকাটের ভয়েস দিলে কিন্তু ভয়েসটা অনেকটাই ক্লিয়ার আসে, আর এখান থেকে নয়েজ রিমুভ করার যে অপশনটা আছে, তো এই জন্য আপনারা চেষ্টা করবেন ক্যাপকাট থেকে এডিট করা। আর ক্যাপকাট থেকে আপনারা প্রো ভার্সন যারা নেবেন, তো প্রো ভার্সন নিলে আরও অনেক বেশি ফিচার পাবেন আপনারা। তো সেক্ষেত্রে আপনারা যদি স্বার্থ থাকে তাহলে আপনারা প্রো ভার্সনটা নিয়ে নেবেন, আদারওয়াইজ না নেওয়াই বেটার, কারণ অযথার অ্যাপকে টাকা দিয়ে লাভ নেই। আমরা হচ্ছে প্রো ভার্সন ইউজ করি না, অনেক বড় বড় ক্রিয়েটর যারা আছে তারাও কিন্তু ইউজ করে না। ওকে, তো আপনাদের কিন্তু ভিডিও লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে হবে, কারণ ভিডিও লাস্টে কিন্তু আরও বেশি আর যেই টিপসগুলো আছে ওইগুলো ফলো করলে রিউজ কন্টেন্ট একেবারে আসবে না। ওকে, তো আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আসলে ভয়েসটা দিয়ে আমি এখন সো গাইজ আমাদের কিন্তু অলরেডি আমাদের ভিডিও এডিটিং সব কিছু শেষ হয়ে গেছে। তো এখান থেকে কিছু দেখিয়ে দিই। তো আপনারা ভয়েস দেওয়ার পরে ভয়েসে ক্লিক করে এখানে ভলিউমটা আছে এটা 100% করে দিবেন, তাহলে আপনাদের ভয়েসটা অনেকটা ক্লিয়ার আর অনেকটা স্মুথ হয়ে যাবে। ওকে, তো আমাদের ভিডিও কিন্তু এই এডিট ছিল, আমরা একটা মিউজিকও লাগিয়ে দিয়েছি একটা। তো আমি আপনাদের কিছুটা ভিডিও শুনিয়ে দিই আসলে ভিডিওটা এখন কেমন হয়েছে। রিঙ্কি তাড়াতাড়ি পালা, আমাদের পেছনে একটা ডাকাত এসেছে, তাড়াতাড়ি এই রুমের ভিতরে আমরা ঢুকে যাই, তাহলে সে আর ঢুকতে পারবে না। আরে পিঙ্কি তোমরা কোথায় যাবে? আমার কাছে এই স্ক্রু ড্রাইভারটা আছে। আর তো আপনারা এভাবে ভিডিও বানাবেন, আর আপনারা সবসময় ক্যাপকাট দিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবেন। ইনশটও অনেক ভিডিও কাইনমাস্টারও সুন্দর হয়, কিন্তু ক্যাপকাট সফটওয়্যারটা সবার ফোনে সাপোর্ট নেয়, কোনো প্রবলেম করে না। তো এভাবে আপনারা ভিডিও বানাতে পারবেন। আর আপনাদের উপরে যে ট্যাগটা দেখতেছেন, তো এখানে ট্যাক্স অপশনে যাবেন, এখানে ট্যাক্সে যে আপনারা আপনাদের চ্যানেলের নামটা ওখানে কিন্তু লিখে দিবেন। আর যদি আপনারা অ্যানিমেশন করতে পারেন অ্যানিমেশন করে দিতে পারেন। আর অ্যানিমেশন করলে আপনারা এই যে কালারটা আছে আপনার লোগোর,
আপনার নামের লোগোর কালারটা, তো এই কালারটা একটু কমাই দিবেন, তাহলে আর কি ভিউয়ার্সদের চোখে তেমন একটা পড়বে না। কিন্তু আপনার ভিডিও যদি কেউ আর কি আপনার ভিডিও যদি ডাউনলোড করে সরাসরি আপলোড করে দেয়, তো আপনারা তখন আপনার এই ওয়াটারমার্ক দেখে কপিরাইট স্ট্রাইক অথবা কপিরাইট দিতে পারবেন। আর আপনারা কখনোই কাউকে কপিরাইট স্ট্রাইকটা দিবেন না, কারণ আপনিও অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করেন, আপনার ভিডিও যদি সে নাই, কপিরাইট স্ট্রাইকটা দিবেন না। তার ওখানে জিমেল থাকলে তাকে মেল করে বলবেন যে আমার ভিডিওটা আপনি ডাউনলোড করে না দিতে। ওকে, তো এটা হলো মেন যে রিউজ কন্টেন্টের ফিচারটা। ওকে, এইভাবে যদি আপনারা এডিট করেন আর এইভাবে প্রপারলি কাজ করতে পারেন, আপনাদের চ্যানেল অনেক দ্রুত র্যাঙ্ক করবে। আর এবং আপনাদের কিন্তু কোনো রিউজ কন্টেন্ট আসার সম্ভাবনা একদমই নাই। আর আপনারা যখন ভিডিও আপলোড করবেন, তখন আপনারা ভিডিও আপলোড করার সময় যে ইয়েটা দেখবেন, আপলোড করার আগে যেখানে ট্যাক্স অপশন আছে, তো ওখান থেকে ট্যাক্স অপশনটা আপনারা লাগিয়ে দেবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভিডিওটা রিউজ কন্টেন্ট একদম কম আসবে, আর আপনার ভিডিওটা কেউ ডাউনলোডও করবে না। ঠিক আছে, তো আপনারা ওই লেখাটা আর কি মাঝখানে রাখবেন, তাহলে আপনার ভিডিওটা কেউ ডাউনলোড করতে পারবে না, কাটতেও পারবে না। ওকে, তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।